আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে গতকালকে থেকে একটা নাড়া দিয়েছেন শফিকুদ্দুল্লাহ ইবনে শরীফ আম্পায়ারদের বিরুদ্ধে এবং তাহিদের সাজা কমানোর বিরুদ্ধে যেভাবে তিনি সোচ্চার হয়েছেন, তার ফলে মোটামুটি কিছুটা হলেও বিসিবি একটা ধাক্কা খেয়েছে। এবার সেই ধাক্কায় সামিল হলো দুদক এবং আমাদের স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার বা জার্নালিস্ট যেটাই বলেন না কেন, প্রচুর আলোচিত ব্যক্তি রিয়াসাত আজিমের একটা পোস্টের মাধ্যমে রিয়াসাত আজিম 120 কোটি টাকার দুর্নীতির তথ্য দিয়েছেন। সেটা নাকি বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ হটিয়ে নিয়েছেন। অর্থাৎ ফারুক আহমেদ নাকি 120 কোটি টাকা দুইটা ব্যাংকে, তৎকালীন আওয়ামী গণনার যে ব্যাংক দুইটা রয়েছে, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে পাপন ছিলেন, সেই পাপন পরবর্তী যখন ফারুক আসেন এবং পাপন সময়ে ওই টাকাটা নাকি দুইটা ব্যাংকে রাখা হয়েছে এবং সেই ব্যাংকের টাকা মাত্র 2 মাসে ফারুক আহমেদ সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আর ফারুক আহমেদের এখনও 1 বছরও হয় নাই। এখনই এত বড় লঙ্কা কাণ্ড যদি তিনি ঘটিয়ে দেন এবং সেটা যদি যথার্থ প্রমাণ পায়, তাহলে বুঝতে হবে যে এই পাপন সেই ফারুক। চুর তো সবসময় চুর হয়। মানে কোনো পোস্টে যদি আপনি যান, তাহলে আপনার লোভ আপনাকে কখনোই ভালো হতে দেয় না। আপনি লোভে পড়ে যান, সেটা টাকার হোক কিংবা ক্ষমতার হোক কিংবা একদম চেয়ারের হোক না কেন। ফারুক আহমেদকে এত কথাবার্তা অনেক কিছুর পরে শেষ পর্যন্ত ফারুক আহমেদকে বিসিবি প্রেসিডেন্ট পদে দেওয়া হয় এবং ফারুক আহমেদের ওপর আস্থা রাখে সবাই, যে ফারুক আহমেদ হয়তো বাংলাদেশ ক্রিকেটের যে দুর্নীতি সেটা তিনি বেচতে দেবেন, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে এখন একটা ফ্রেশ একটা ক্রিকেট বোর্ড পাবো। কিন্তু সেখানে যদি ফারুক আহমেদ নিজেই দুর্নীতির মধ্যে নিমজ্জিত থাকেন, তাহলে তো আর বলার উপায় নাই যে যেখানে মাথাই নষ্ট সেখানে আর শরীরে কি করবে ভাই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে এই বিষয় নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা। এই মুহূর্তে এখন দুদকও নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে কি রিপোর্ট দেবে দেখা যাক। নাজমুল হাসান পাপন এতদিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কী ক্ষতি করে গেছেন সেটা হয়তো দুদকের রিপোর্ট থেকে প্রমাণিত হবে, তার উপর না হয় অন্য বিষয়। কিন্তু ফারুক আহমেদের এইরকম নিউজটা পেয়ে রিয়াসাত আজিম যেভাবে কনফিডেন্টলি নিউজটা দিলেন, সুতরাং কনফিডেন্টলি হয়তো তিনি প্রমাণও দিতে পারেন। সব প্রমাণটা আমরা দেখবো, তারপর না হয় কিছু বলবো। তারপরও আমাদের মনে একটা আসলে এইরকম নিউজ পাওয়ার পর খুবই কষ্ট লাগলো যে যাকে বসালাম আমরা ভালোর জন্য, তিনি যদি আমাদেরকেই শেষ করে দেন, তাহলে আসলে কাকে বিশ্বাস করবেন, কাকে আপনি যোগ্য চেয়ারের জন্য বলবেন, কাকে আপনি যোগ্য মনে করে একটা সেফ জোনে আপনি একটা চেয়ার ছেড়ে দেবেন, সেটার আর কোনো অবস্থা নাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এই মুহূর্তে মনে হইতেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে অনেক কথাবার্তা অনেক কিছু করার পর মোটামুটি একটা লাইনে বলতে হবে, একটা লাইনে পড়েছে বাফুফে। এখন বাফুফের মধ্যে এখন কিছুটা হলেও শৃঙ্খলা একটু হলেও কিছুটা বিরাজ করছে। কিন্তু ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তো অনেক আগ থেকেই বলা হচ্ছে, কিন্তু আগে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ দেখাও গেল না, বা তারা খুবই মানে একদম সুন্দরভাবে দুর্নীতি করে গেছে, আপনি প্রমাণ খুঁজেও পান নাই। আর যখন প্রমাণ পেলেন, তখন কিন্তু আর কিছু করার নাই, কারণ যারা তখনকার বোর্ডের দায়িত্বরত ছিল তারা সবাই চলে গেছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের অবস্থাই এখন আমাদের দেখতে হবে। বিশেষ করে ফারুক আহমেদের এই অবস্থা, ফারুক আহমেদের যদি এরকম কোনো প্রমাণ থাকে, যদি ফারুক আহমেদ সত্যি 120 কোটি টাকা, 1-2 টাকা না 120 কোটি টাকা যদি তিনি এভাবে সরিয়ে দেন, বা কেন সরালেন বা সরিয়ে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কি করলেন, যদি যথার্থ ব্যাখ্যা দিতে পারেন, সঠিক কিছু দিতে পারেন, তাহলে ফারুক আহমেদকে আমরা আসলে স্যালুট জানাবো। কিন্তু যদি ফারুক আহমেদ এই দুর্নীতিতে তিনিও নিমজ্জিত থাকেন, পাপনের পথ ধরে যদি ফারুকও পাপন হয়ে যান, তাহলে আর কিছুই করার নাই, কিছুই বলার নাই, চেয়ারটা খালি করুন ফারুক যায়।